হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও আমার সংসার নিয়ে চলে এসেছে, সাথে নিয়ে এসেছে একটা ছোট্ট রান্না। এই রান্নাটার সাথেও তোমরা সবাই কম বেশি পরিচিত, তবু ওই যে বলেছিলাম যে আমি টুকিটাকি রান্না করব, তো সেই জন্যই রান্নাটা করা। এমন কিছু শক্ত রান্না আমি করতে জানিও না, করতে পারবো না, তাই ইজি রান্নাগুলো আমি করার চেষ্টা করব। তোমরা তো আর টেস্ট করতে পারবে না, তাই রান্নাগুলো দেখতে কেমন হচ্ছে সেটুকু অন্তত জানিও। এটা মিনি কিচেন হলেও মিনি কিচেনের মতো কিন্তু একেবারেই নয়, তাই জন্য আমি ভাবছি যে মিনি কিচেনের নামটা চেঞ্জ করে আমি আমার এই সংসারের নাম দেবো রান্নাবাটি খেলা। ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন আমরা ফলস রান্না করতাম, আর আমি না হয় সেখানে রান্নাবাটি খেলার মধ্যে দিয়েই অরিজিনাল রান্নাই করছি। তবে আমার কাছে কিন্তু এটা অনেকটাই রান্নাবাটি খেলার মতনই। আমরা যখন রান্নাটা করি তখন এরকম একটা ফিল হয় যে আমরা রান্নাবাটি খেলছি, কারণ এখানে রান্নাটা করার সময় আমি একা থাকি না, আমার সাথে আমার বোনেরা ভাইপোরা সবাই থাকে। যেমনটা ঠিক ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় একসঙ্গে অনেকে মিলে থাকতাম, ঠিক তেমন। তাই রান্নাবাটি খেলা ছাড়া আর কি নাম দেওয়া যায় তোমরাই বলো। যাই হোক, আজ রান্নাবাটি খেলার রান্নাঘরে সেকেন্ড দিন আমরা সেকেন্ড রান্না করছি, আর যেটা ছিল সাবুর পায়েস। আর পায়েসটা খাওয়ার পর সবাই একটাই কথা বলেছিল, একেবারে ঘরের মতো রান্না হয়েছে, মানে ঠিক মায়েরা যেমন। ওদের কথাটা শুনে সেই মুহূর্তে এটাই মনে হয়েছিল যে তাহলে আমার রান্নাবাটি খেলার রান্নাঘরের রান্নাটা সার্থক হয়েছে। তোমরা কারা সাবুর পায়েস খেয়েছো কমেন্ট করে জানিও। কিন্তু আজকে যেহেতু একটা রান্না করা হয়েছিল আর আজকের আগুনটা বেশ ভালোই জ্বলছিল, হাওয়াটা কম ছিল, যার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর রান্না করা শেষ হলে আমি পায়েসটা সবাইকে কলাপাতায় ভাগ করে দিই, সাথে ব্লগটাও শেষ করছি। আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও। টাটা।